মধ্যবিত্ত পরিবারে হাউসওয়াইফদের সবার মন রক্ষা করে চলতে গেলে অনেকটাই পরিশ্রম হয়। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি শুরু করছি নুডলস রান্না দিয়েই। দেখেন, নুডলসে কিন্তু অনেকগুলা সবজি দিয়েছি, কারণ এখানে 5 প্যাকেট নুডলস রান্না করব। বাড়ি গেস্ট আছে, তারপরে আমরা সবাই কিন্তু একটু একটু করে খেয়ে নিব, কারণ আজকে আর অন্য কিছু রান্না করব না, রুটিও বানাবো না আজকে সকালে। এইগুলোই খেয়ে নিব, তারপরে আবার সকালেই কিন্তু দুপুরের রান্নাটাও শুরু করে দিব, কারণ এই যে গেস্ট যারা আসছে তারা আবার বাড়ি চলে যাবেন, সেই জন্য। এখানে কিন্তু শাশুড়ি মা আর ওই যে আমার একটা দিদি লাগে, উনি দুইজনে মিলে কিন্তু কাঁথা জোড়া দিচ্ছে, আর একটা কাঁথা জোড়া দেওয়ার জন্য রেডি করে রেখেছে। আজকে 2টা কাঁথায় জোড়া দিয়ে নেবেন। আর এই বাসায় থেকে, জিটকা বাসায় থেকে শাশুড়ি মা কাঁথা জোড়া দিয়ে নিয়ে যাবেন গাজীপুরে, কারণ গাজীপুরে সময় কাটে না, ওখানে নিয়ে এই কাঁথাগুলো সেলাই করবেন। সেই জন্য এখান থেকে যত কষ্টই হোক কাঁথাগুলো জোড়া দিয়ে নিয়ে যাবেন। আর ওখানে তো বাসার ভিতরে ওইভাবে কাঁথা জোড়া দেওয়া যায় না, কারণ অল্প জায়গা, সেই জন্য। আর এই যে ছাদে থেকে খোলামেলা জায়গা, এখান থেকে জোড়া দিয়ে নিয়ে গেলে কিন্তু অনেকটাই সুবিধা হয়, আর জোড়া দিতেও অনেকটা ভালো হয়েছে। আর এই যে আমি এক এক করে কিন্তু 5 প্যাকেটই নুডলস দিয়ে দিলাম। আর নুডলসগুলো কিন্তু আমি ভেঙে নিয়েছি প্যাকেটের ভিতর থেকেই, কারণ ভেঙে নিলে পারে খেতে কিন্তু অনেকটাই সুবিধা হয়, বাচ্চাদের জন্য অনেকটাই ভালো হয়। আর আস্তে আস্তে থাকলে কিন্তু ওটা খেতে বেশি ভালো লাগে না, মুখে ঠিক মতো যেতে চায় না, সেই জন্য আমরা কিন্তু এইভাবেই ভেঙে ভেঙে রান্না করি। দেখেন, কড়াই কিন্তু আজকে অন্য আরেকটা কড়াই নিয়েছি। আপনারা কড়াই দেখে আবার কিছু বলবেন না, কারণ অনেক আগের পুরান কড়াই নিয়েছি, বড় কড়াই, সেই জন্য এই কড়াইটাই নিয়েছি। ছোট কড়াইতে আজকে হবে না, সেই জন্য। আর এই যে ডিম কিন্তু আমি 4টা দিয়ে দিব। আলাদা কড়াইতে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি, কারণ ওই কড়াইতে সবজির মধ্যে ভালো ভাজা হবে না, সেই জন্য কিন্তু আমি আলাদা কড়াইতে ডিমগুলো আমি ভালো করে ভেজে নিব। তারপরে যে নুডলস রান্না প্রায় হয়েই গিয়েছে, উপর দিয়ে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এই তো আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে এই নুডলসের উপর দিয়ে দিব। এই যে এখন নুডলসগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর আমার চুলায় কিন্তু জালটা তেমন লাগতে চায় না, কারণ সিলিন্ডার গ্যাস, সেই জন্য জাল তেমন বেশি লাগতে চায় না। মানে জল একদমই কম দিয়েছিলাম, ওই যে সবজির থেকেও জল উঠেছে, সেই জন্য আরও কম দিয়েছিলাম, জালও কম লাগে। ভাবছিলাম একটু ঝরঝরা করে রান্না করব, কারণ নুডলস কিন্তু একটু ঝরঝরা না হলে খেতে বেশি ভালো লাগে না। তারপরে আমার অল্প জলেও তারপরে আমার নরম হয়ে গিয়েছে, ওই যে জালটা কম লাগার জন্য। এই তো আমার সকালের রান্না কিন্তু হয়ে গিয়েছে, তারপরে আমরা কিন্তু সবাই অল্প অল্প করে খেয়েও নিয়েছি। এখন আমি রান্না করব হলো চিকেন। এই সকালেই কিন্তু রান্না আমি বসিয়ে দিয়েছি, কারণ গতকাল রাতেই শাশুড়ি মা পেঁয়াজগুলো কেটে রেখেছিলেন। আজকে সকালে শুধু এই যে আলু কেটে নিয়েছি, আর আদা রসুন পেঁয়াজ এগুলো বেটে নিয়েছে আজকে। আর চিকেনটাও রাতেই বের করে রাখছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য। এই তো আলু পেঁপে এগুলো আমি আগে হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। এখন এগুলো উঠিয়ে তারপরে জিরে সোমবার দিয়ে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে হাউসওয়াইফদের সবার মন রক্ষা করতে গেলে অনেকটাই কিন্তু পরিশ্রম হয়, তারপরেও কিন্তু করার কিছু নেই। রান্না বান্না সব কাজকর্ম কিন্তু করতেই হবে, আর সবার মন কিন্তু রক্ষা করতেই হবে। রক্ষা করেও কিন্তু অনেক সময় লাভ হয় না। যাই হোক, চিকেন রান্না করতে করতে আমি কয়েকটা দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। সুমি মণ্ডল লিখেছে, অনেক কিছু রান্না বান্না, সন্ধ্যায় মা লক্ষ্মীর পূজা, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। চন্দনা দিদিভাই লিখেছে, খুব সুন্দর লাগলো ভিডিওটা, কত কিছু যে রান্না করলে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। শুক্লা দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও, রান্নাগুলো খুব সুন্দর হয়েছে।
থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে, তারপর বেটে রাখা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছি। এখন এই যে এগুলো মশলাগুলো এখন একটু কষিয়ে নেব, একটু জলও দিয়ে দিলাম। রেহানা পারভিন লিখেছে, আপু শুরু করলাম, সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো চিকেনগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে আর একটু ঝোল দিয়ে তারপরে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চিকেনগুলো কষিয়ে নেব। পিয়ার ভিলেজ কিচেন লিখেছে, খুব সুন্দর শেয়ারিং দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। কোয়েল সরকার লিখেছে, জিরে জল খাওয়া ভালো, বাসি ভাত খেতে ভালো লাগে, কত বেগুন ভাজলা গো, খুব ভালো লাগলো ভিডিওটা, ফুল ভিডিও দেখলাম। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। শাহিন আক্তার লিখেছে, বাহ চমৎকার, থ্যাংক ইউ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো গল্প করতে করতে কিন্তু এই যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আলু আর পেঁপে ভেজে রাখা, এগুলো কিন্তু একটু পরেই দিলাম, কারণ যাতে গলে না যায়, এগুলো গলে গেলে কিন্তু বেশি টেস্ট লাগে না। তারপরে এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আবার একটু ঢেকে দিয়ে হাই ফ্লেমে জাল দিয়ে নিব। তারপরে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি, ওটার ক্যামেরা বন্দি করিনি। এখন কিন্তু আবার রান্না করতেছি সিলভার কাপ মাছের তরকারি আলু কপি দিয়ে। তাও মাছগুলো এখন আমি ভেজে নেই, মাছগুলো ভাজতে ভাজতে আবার কয়েকটা কমেন্ট পড়ে নেই। মাই এডুকেশন থেকে লিখেছে, আমি প্রথম তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো বন্ধু, লাইক সাপোর্ট করে পাশে রইলাম, আশা করি তুমিও থাকবে। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মাছগুলো কিন্তু এক পিঠ হয়ে গিয়েছে, উল্টে আবার আরেক পিঠ দিয়ে দিলাম। এখন এই যে মাছগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি। আর এই সিলভার কাপ মাছ কিন্তু খুবই টেস্ট লাগে, বড় বড় পথ, ছোট তাই কিন্তু কাটা বেশি, এই জন্য ছোটোটা খেতে বেশি ভালো লাগে না, সেই জন্য কিন্তু আমাদের বড় সিলভার কাপ মাছই আনে। এই তো বাকিগুলাও ভেজে নেব এখন ভালো করে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর আলু কপি দিয়ে এই শীতের দিনে তরকারি তো খুবই টেস্টি হয়, আমাদের কাছে তো খুবই টেস্টি লাগে। আর আমার দিদি ভাইদের কাছে কেমন লাগে জানাবেন। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে আর দেরি কেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো আমি কিন্তু কপিগুলো আগে ভেজে নিচ্ছি, এই মাছের তেল রয়েছে অনেকখানি, ওই তেলের মধ্যেই কিন্তু এই কপি আমি ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে। আর লোহার কড়াইতে তো ভাজাটা অনেক ভালো হয়, সেই জন্য আমি আগে এই লোহার কড়াইতে এই কপিগুলো ভেজে নিব। এই তো কড়াই আমার ভরে গিয়েছে, সেই জন্য কিন্তু এইভাবে আমি উল্টা পাল্টা করে দিলাম, কারণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে কষ্ট মনে হয় পড়ে যাবে, সেই জন্য আমি উল্টা পাল্টা করে আগে মিশিয়ে নিলাম এই মশলাগুলো। এই তো আমার কপিগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এই যে অনেক বড় কড়াইতেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম, এখন জিরে সম্বার দিয়ে ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। এখন আলুগুলো ভালো করে ভেজে তারপর মশলাগুলো দিয়ে দিব। আমার মতো এভাবে কে কে রান্না করেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। আর আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে তাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো একটু ঝোল দিয়ে দিচ্ছি, তারপরে মশলাগুলো দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য। আর এইভাবে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, সেই জন্য এভাবেই রান্না করতেছি। তারপর কাঁচামরিচ কিন্তু আগে দিয়েছিলাম না, যাতে জাজটা নাকে মুখে না আসে, সেই জন্য পরে দিয়ে দিলাম। এখন এই যে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিলাম। এখন এইগুলো
ভালো করে নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো ঝোলও আমি দিয়ে দিব। আমাদের মতো গৃহিণীদের কাজ করতেই হবে। একটু আলসি হলে বা একটু খারাপ লাগলেও কিন্তু করার কিছু নেই। যত কষ্টই হোক কাজ তো করতেই হবে, আর রান্নাবান্না তো মিসই নেই, করতেই হবে। আর এই যে এখানে কিন্তু কয়েকটা আতপ চাল নিয়েছি, তারপরে দারচিনি, এলাচ, গরম মশলা আর কি, এগুলো নিয়ে নিয়েছি একটু ধুয়ে ভিজিয়ে রেখে তারপরে বেটে দিয়ে দিলাম তরকারিতে। কপির তরকারিতে এভাবে দিলে কিন্তু তরকারিটা খুবই টেস্টি হয় আর সেন্টটাও খুব ভালো আসে। এই তো আমার তরকারি কিন্তু অর্ধেকের বেশি জাল হয়ে গিয়েছে। এখন এই যে আমি ভেজে রাখা মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো বড় কড়াই হলেও কি হবে, তারপরেও কিন্তু আমার কড়াইটা ভরেই যাবে, নাড়াচাড়া করতে কিন্তু কষ্টই হবে। তারপরে সাবধানতা অবলম্বন করেই কিন্তু আমার তরকারিটা রান্না করতে হবে। এই তো মাছগুলো সুন্দর করে চারপাশে দিয়ে দিলাম এক এক করে। এখন এই যে ভালোভাবে কড়াইটা ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর আমি খুন্তি দিয়ে একটু হালকাভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিব। এই তো এখন আমি জিরে গুঁড়ো কিন্তু একটু গুলিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে মিশে যায় তরকারিতে, কারণ আমি যদি এই শুকনোটা দিতাম তাহলে কিন্তু আমি নাড়াচাড়া করতে পারতাম না, সব জায়গায় মিশতো না। আমার তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে। এখন এই যে মরিচ দিয়ে দিলাম, কালো জিরে সোমবার দিয়ে দিলাম, আর এই যে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এইগুলো ভালো করে ভেজে তারপরে হলো আজকে রান্না করব হলো বথুয়া শাক। এই বথুয়া শাক কিন্তু এভাবে না রান্না করলে টেস্টি হয় না। পেঁয়াজ রসুন না দিলে কিন্তু একদমই টেস্টি লাগে না। আর এইভাবে আমি রান্না করব, আর একটু জলও দিয়ে দিব সাথে, যাতে শাকগুলো একটু কেদা কেদা হয়, খেতে খুবই ভালো লাগে। আর এই শাক ঝরঝরে হলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই তো আগে কয়েকটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম, কারণ কড়াইটা আমার ছোট, সেই জন্য। তারপরে বাদ বাকি যেগুলো আছিল ওগুলো দিয়ে দিলাম। এখন এই যে লবণ দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো আমি ভেজে নিব। আর রান্নাগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল, সবারই খুব ভালো লেগেছিল। আমি রান্না করছি, আমারও কিন্তু খুবই ভালো লেগেছিল। আর ভালো না লাগলে তো আর বলা যায় না যে ভালো লাগছিল। এই তো এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতের হাঁড়িটা কিন্তু আজকে আমার বড়। ওই যে বললাম যে বাড়িতে গেস্ট আসছে, আর আমাদের বাসার সবাই বাড়িতে চলে আসছে, সেই জন্য হাঁড়িটা বড়ই নিয়েছি। আর এমনি তো দুইজনের রান্না ছোট হাঁড়িতেই রান্না করি। আর এদিকে কিন্তু আমি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন আমার একদমই কিন্তু আলসে লাগতেছে রান্না করতে করতে। এখন তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার করে তারপরে এখান থেকে কিন্তু চলে যাব। আর রান্নার পরেও কিন্তু অনেকটাই ঝামেলা থাকে, কত কাজকর্ম থাকে, এই যে মোছা মাছি, থালা বাসন, কড়াই টড়াই ধোয়া, কত কিছুই থাকে, সবগুলোই কিন্তু ভালোভাবে করে তারপর যেতে হয়। এই তো মোছা প্রায় হয়ে গিয়েছে। এই যে যা যা রান্না করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ওই দেখেন, দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগতেছে। এই তো তরকারি সব কিছুই, ওই যে শুকনো ডালও আছে এদিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি। আর বেশি বড় করব না। আর সবাইকে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। টাটা।